ঈদের আগের দিনই নিজেকে প্রস্তুত করতে বিউটি পার্লারে হাজির হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে কথা হলো, চিত্রনায়িকা অপু বিশ্বাসের নিজেরই তো একটি বিউটি পার্লার রয়েছে, সেখানে না গিয়ে কেন আরেকজনের বিউটি পার্লারে আসলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস? এই বিষয়টাই জানাবো আজকের এই ভিডিওতে। কেমন লাগছে আপু? না, অনেক ভালো লাগছে, কারণ অনেক অনেক কিছু দিয়ে আসলে মাসাজ করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা অনেক ভালো একটা স্পেশালিটি। আচ্ছা, এখন তো এরপরে কি করবা? হেয়ার এক্সটেনশন করে দেবো কিন্তু। তারপর তখন বলবা যে কেমন লাগছে নেল এক্সটেনশন করে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। নিজের বিউটি পার্লার থাকতে আরেকজনের বিউটি পার্লারে কেন টাকা দিয়ে আমি রূপচর্চা করব, এমনটাই কিন্তু অনেকে বলতে পারে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড প্রমোট করে থাকেন, এবং কেউ যদি নতুন উদ্যোক্তা হন, সে যদি অপু বিশ্বাসকে আমন্ত্রণ করেন, অপু বিশ্বাস কিন্তু সেখানে ঠিকই যান, গিয়ে সেখানে তার প্রতিষ্ঠানটি যেভাবে হোক প্রমোট করার চেষ্টা করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তেমনি এখানে এসেছেন অপু বিশ্বাস শুধু প্রতিষ্ঠানটির প্রচারণা করার জন্যই। এছাড়াও অপু বিশ্বাস বড় বড় প্রতিষ্ঠানের প্রমোশনের কাজগুলো টাকার বিনিময়ে করে থাকলেও এই ধরনের ছোট ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে ভিন্নটাই দেখা যায়। তাদের কাজগুলো করে দেয় শুধু ভালোবাসার জায়গা থেকেই এই অভিনেত্রী।